আজকে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতর ইউনিয়নের প্রাণনগরে অবস্থিত একটি শশার ফিল্ডে। এটি হচ্ছে এসকিউ এগ্রিকালচার লিমিটেডের বহুল আলোচিত একটি জাত ডন, শীতকালীন একটি শশা ডন। এই শশাটি এই প্রাণনগরে অবস্থিত এক কৃষক ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম, তিনি চাষাবাদ করেছেন। তার তার সাথেই এই জাতের বৈশিষ্ট্য তুলে ধরার কথা বলতেছি। তিনি এই জাতটা কোথা থেকে সংগ্রহ করে চাষাবাদ করেছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি এই জাতটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আমাদের ইস্কু কোম্পানি থেকে আমাদের একটা ইস্কিউ এই কোম্পানি থেকে আমাদেরকে এই জাতটা দেওয়া হয়েছিল। তো আসলে পরীক্ষামূলক চাষাবাদ করার জন্য আমরা আসলেই করছি, দেখছি মোটামুটি ভালো হয়েছে। এই যে তার শশার রেজাল্ট, আবার ওইখানে দেখেন ওই যে কেমন ধরে আছে গাছের মধ্যে। হ্যাঁ, ওইখানে দেখেন। হ্যাঁ, আসলেই জাত একবার এই খারাপ নয়, খুব ভালো জাত। এইটা হলে লাভবান হওয়া যাবে আশা করা যায়। তো এটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন? ইস্কু কোম্পানি থেকে। ইস্কু কোম্পানির মালিক আর ওনার একজন কর্মকর্তা আমাকে দিয়েছিলেন, সুজন নাম। হ্যাঁ, ওনার মারফতে আমি বীজটা পাইছি। উনি দানাহাট থেকে সংগ্রহ করে আমাকে আমার ক্ষেত পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, দেওয়ার পরে এই আমি আবাদটা করি, যাক আল্লাহ দিলে মোটামুটি লাভবান হওয়া যাবে এই আবাদ করলে। তো আসলে ফল ভালো আছে। এই যে দেখেন ফল, এই যে দেখেন জালিগুলো দেখেন, ফল খুব মোটামুটি ভালো আছে। এই যে এক গাছের মধ্যে কতগুলো আছে। হ্যাঁ, এই যে এই গাছের মধ্যে দেখেন কয়টা চিরা যাবে এই মুহূর্তে। এই গাছের মধ্যে 4টে চিরা যাবে দেখেন। আজকের বাজার আছে মনে করেন 45 টাকা বাজার শশা। আসলে এই ধরনের যদি বাজার আমরা পাই, আসলে আমরা লাভবান হব কৃষক ভাইরা। তো ভাই, এই জাতের শশা মানে আপনি খেয়ে দেখছেন? হ্যাঁ, মোটামুটি স্বাদ আছে। স্বাদ আছে। এই যে এটা দেখছেন, এটা এখনো বিচি হয়নি। জি, এটা এখনো বিচি নেই। এটা আরো এক হাতের মতো হবে, এত মোটা হবে। আসলে অত মোটা করলে তো আবার নিবে না। এই জন্য এই সময়টাই ভালো হয়েছে। ওটা না হলে ওইটা 400 গ্রাম। তো এটা বাজারে যখন নিয়ে যান কিংবা আপনারা কোনো ব্যাপারীকে দেন, তারা কি মন্তব্য করে? না, কোনো রকম মন্তব্য না করে। আর শশাটা যেখানে যাবে সে ভালো বিক্রি হবে, ভালো দামে বিক্রি হবে, এরকম একটা চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আমরা তো 8 বস্তা 10 বস্তা দিই, এই জন্য মানে। জি, তাহলে এই যে আমরা যে বলি, মানে নামটা যে এসকিউ এগ্রিকালচার লিমিটেডের কর্তৃপক্ষ নামটা যে দিয়েছে ডন, তো আসলে কি এই জাতটাকে আমরা ডন হিসাবে আখ্যায়িত করতে পারি? হ্যাঁ, ডনের মতোই তো দেখা যায় বর্তমান চেহারাটা তার। কথা বুঝছেন? এটা এখনো বিচি হয়নি। জি, তাহলে ডনই অবশ্যই ডনের মতোই আছে। হ্যাঁ, তবে আপনি যে এই জায়গা ডন করলে আরো ভালো হইতো মনে হয়। আপনি যে এই জাতটা চাষাবাদ করেছেন, তাহলে আপনার সামনে বছরে কৃষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আসলে আমি কৃষক ভাইকে দিয়ে কথা বলতেছি যে কৃষক ভাই আসলেই এটা লাভবান একটা শশা। এটা করলে ভালো হবে। এই দেখেন এক গাছের মধ্যে আমার 6-7টা ফল আছে। দেখেন এখানে আরও দেখেন, এই যে এখানে দেখেন, এইখানে আসেন তো ভাই। এই যে দেখেন এখানে জালিগুলো দেখেন, এই যে জালিগুলো দেখেন, অনেক জালি। ওই যে ছোটো ছোটো জালিগুলো আছে। তো এই জন্য মনে করি যে ওরা আমাদেরকে একটু সহযোগিতা করলে কোম্পানি, তারা আমরা মনে করতে ভালো উৎসাহিত হব। আপনি কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা তাদের। না, আমিও বলি যে কৃষক ভাই, আপনারা এই যাত্রা করলে লাভবান হবেন। আমি তো আর জুলুম করে কিছু বলতে পারবো না। আমি করতেছি, আমি এইটাই বলতেছি যে এটা করলে লাভবান হওয়া যাবে। এটা কোন নিশ্চিত এটা লাভবান হবে। কারণ ভুট্টা মনে করেন যেমন এটা এত সুন্দর হয়েছে, একটা ভুট্টার মতো লম্বা লম্বা। জি, আপনার আনুমানিক আপনি বলতে পারেন যে এটা কতটুকু বড় ওজন হতে পারে? এটা হাফ কেজি পর্যন্ত আসবে। জি, একটা হাফ কেজি আসবে। এটা 400 গ্রাম, 450 গ্রাম, 400 গ্রাম আছে এক একটা ফসল। যদি আপনার 400 গ্রাম হয়, তাহলে তো অবশ্যই এখান থেকে ভালো লাভবান হওয়া চিন্তা ভাবনা আছে। এই যে দেখেন আমি এক গাছ থেকে 4টা ছিঁড়াচ্ছি। এই যে দেখেন, এই ওখানে আর 2টা আছে। এই যে দুটো এখানে পাশে আরেক কৃষক ভাই আছে, ইনিও শশার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। তো ওনার কাছ থেকেও আমরা কিছু শুনবো। এসকিউ লিমিটেডের এই শশাটা আসলে দেখতেও ভালো, ইনশাআল্লাহ খাইতেও ভালো। হ্যাঁ, সামনে যদি কৃষক ভাইয়েরা এটা করে তা আশা করা যায় যে লাভবান হবে ইনশাআল্লাহ। তো আপনি তো অবশ্যই চাষাবাদ করবেন। হ্যাঁ, সামনে দেখি ইনশাআল্লাহ আল্লাহ হাতে বাঁচায় রাখে। জি, সামনে তো শুধু এই এসকিউ এগ্রিকালচার এরা সিডে না, এরা আরও অনেক ব্র্যান্ড সম্পন্ন নিয়ে কাজ করতেছে, যেমন এসকিউ হারভেস্টার, এসকিউ কম্বাইন, এসকিউ ট্রাক্টর, কেবলস, ফ্যান, এবং এরা পেস্টিসাইডেও আসছে। তো আমি বলবো আপনাদেরকে যে আপনারা এসকিউ সকল পণ্য ব্যবহার করবেন এবং আপনারা কৃষিক্ষেত্রে লাভবান হবেন।
এই আশা করে আপনাদের সাথে আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। হুজুরকে আমার সালাম দেন। হুজুর আমার নিজে খেতে আসে, নিজে গাড়ছিল, তো ওনাকে আমার সালাম জানান। হ্যাঁ, কারণ আমি উনি নিজে গাড়ি গেছে। আমার এটা নতুন হিসাবে, আমাদের নতুন এলাকা হিসাবে এটা খুব ভালো হয়েছে, খুব খারাপ না, একেবারে খুব খারাপ বলাই যাবে না, যাক ভালোই বলা যাবে। কারণ এটা খুব গাছে অনেকগুলো ফল, এই যে এই গাছে আমার 5টি ফল আছে। তো শরীফুল এই ভাই, 5টি ফল আমার 2 কেজি হবে। 2 কেজির দাম আজকের বাজারে মনে করেন 90 টাকা। তো কারণ শরীফুল এক ভাই, গাছে আমি আপনার 90 টাকা কাছে যদি একটা পাই। question আছে। তো এই শসাটা যখন আপনাকে দেওয়া হয়েছিল তখন তো হ্যাঁ। আপনি জানতেন যে আসলে এটা কি জাতের শসা? না, যে এটা আমরা বলছিলাম যে আপনার শীতকালীন শসা, তাই না? হ্যাঁ, তো আসলে যদিও এখন গরম পড়ে গেছে, তো সেই হিসেবেও তো আপনি ভালো একটা বেনিফিট পাওয়ার মানে না, চিন্তাধারা করতেছেন, গরম তাই না? পড়ছে বিধায় গরম দিয়ে কোনো ক্ষতি এখনো হয় নাই, বোঝা যায় ক্ষতি এখনো নাই। জি। হ্যাঁ, কোনো ক্ষতি হয় নাই, তো এই তো গরমে এই, চলবে, এইটাও চলবে। তো এই এটা বছর আমরা চলবে। কি আরো মানে 1 মাস লেটে কোনো কৃষককে দিতে পারতাম? 100 বার দেওয়া যাবে, 100 ভাগে দেওয়া যাবে, সমস্যা নাই, 100 ভাগে দেওয়া যাবে। এই দেখেন কত ফল, এই যে ফুল ফল আছে। আল্লাহ দিলে এটা যদি আসে আমাদের, তাহলে আর লাগে না। ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে।